গুরুদেব। এই পুজো বাড়ির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলির জীবনের সংকট দূর করার জন্য। আয়ুষের হাতেই আজ এই মূর্তি স্থাপন হবে। এই মূর্তি সঠিকভাবে স্থাপন হলে আয়ুষের জীবনের অনেক বিপদ ঘুচে যাবে, কিন্তু কোনোভাবে মূর্তির অপমান হলে প্রলয় আসতে পারে। তাই আমি সবাইকে সাবধান করছি। ইন্দ্রাণী, এবার ঠাকুরের সামনে নিজের ছেলেকে বরণ করে নাও। আয়ুষ, আগে দুধ, দই, মধু, ডাবের জল, অগরু এবং গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করাও। আয়ুষ, এবার এই কাপড় দিয়ে মূর্তিটা ভালো করে পরিষ্কার করে মুছে সিংহাসনেতে স্থাপন করো। ফুলে আগে চন্দন লাগিয়ে দেবে, তারপর সেই চন্দন লাগানো ফুল ঠাকুরকে অর্পণ করবে। এবং সাথে আয়ুষের মঙ্গল কামনা করবে। ইন্দ্রাণী, প্রথমে তুমি। তোমরা সকলে একে একে ঠাকুরের চরণে ফুল অর্পণ করেছো। এবার আরতি শুরু করা হবে। কোনোদিনও আপনাকে নিজের চোখে আড়াল করবো না। গুরুদেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চাই কুসুম ঠাকুরকে ফুল দিক, কারণ আজ আমার আয়ুষ সুস্থ আছে, নিরাপদ আছে, ওর জন্যই গুরুদেব। কুসুম, এসো মা। এটাই সুযোগ কুসুমের হাত দিয়ে ভুল নয় পাপ করানোর। আমি কথা দিয়েছিলাম তো, এখন সেটা পূরণ করব। ব্যাস। এই দাঁড়াও দাঁড়াও, বলছি ও দিদি, আমার না একটা ভুল হয়ে গেছে। তখন আমি না ফুলে চন্দন না লাগিয়েই অর্পণ করে দিয়েছি। যদি কিছু মনে না করো, আরেকবার ঠাকুরের পায়ে ফুল দেবো গো। দে।
পুজোয় বাধা এলে প্রলয় আসবে, অনর্থ ঘটবে। আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নেবেন না। তোমাকে শাস্তি দিলে যদি আমার আয়ুষের বিপদ কেটে যেত, তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতাম আমি। কিন্তু সেটা যখন হবার নয়, তখন এই কথা বলা কোনো অর্থ হয় না। আমি এই নিয়ে তোমার সঙ্গে একটা কথাও বলতে চাই না, কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর আমাকে কেউ বিরক্ত করুক, সেটাও চাই না। আমি ধমক একটু খেলাম বটে, কিন্তু কুসুম তো দিদির কাছে অনেক বেশি ঝাড় খেয়েছে। আহা গো, কি শান্তি, কি শান্তি। মা রাগ করেছে, তবু আমি আজই মাকে আমার আর কুসুমের সম্পর্ক নিয়ে সবটা জানিয়ে দেব। মাকে এটা বলা ভীষণ প্রয়োজন আমার।